কোন দুইটা মসজিদ এবার শুনেন, ওই দুইটা মসজিদের কথা একই আয়াতে আল্লাহ উল্লেখ করলেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইসরা। এই সূরার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, যারা পারেন আমার সঙ্গে তিলাওয়াত করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। অতীব পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহু আকবার। তাহলে মসজিদে আকসা কেন আমরা এত ভালোবাসি, কেন মসজিদে আকসার প্রতি আমাদের এত আগ্রহ, এত ভালোবাসা? কারণ এই মসজিদটার নাম সরাসরি কোরআনে যিনি উল্লেখ করেছেন তিনি কে? আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্বের মানুষের কাছে একটি তাৎপর্যময় মসজিদ মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা মুসলিম বিশ্বের মানুষের কাছে কেন এত তাৎপর্যপূর্ণ, এর 12টি কারণ রয়েছে। আসুন আমরা সেই কারণগুলো মাওলানা হাসিবুর রহমানের বয়ান থেকে শুনি। আমরা মসজিদুল আকসার ব্যাপারে এত বেশি উৎসাহী কেন? মসজিদে আকসার ব্যাপারে মুসলমানদের এত আগ্রহ কেন? কেন এই পবিত্র ভূমিতে অবস্থিত মসজিদে আকসা নিয়ে গোটা বিশ্বে মুসলমানরা একই সুরে কথা বলে? এর কারণ হলো মসজিদুল আকসা এটি হচ্ছে সেই মসজিদ, যেই মসজিদ পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ। অনেকগুলো কারণ আছে। আজকের আলোচনার শুরুতে আমি মসজিদুল আকসা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 12টি কারণ কোরআন থেকে তুলে ধরব ইনশাআল্লাহ। নাম্বার 1 শুরু করছি আমরা। মসজিদুল আকসা এটি হচ্ছে দুনিয়ায় নির্মিত দ্বিতীয় মসজিদ। সুবহানাল্লাহ পড়বেন না? এই দুনিয়াতে নির্মিত যত মসজিদ আছে সিরিয়াল অনুযায়ী মসজিদে আকসা হচ্ছে দ্বিতীয় নির্মিত মসজিদ। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে প্রথম কোন মসজিদ নির্মাণ হয়েছে? কোন মসজিদ দুনিয়ায় সর্বপ্রথম নির্মাণ হয়েছে সেটা আমরা আল্লাহর কিতাব কোরআন থেকে জেনে নিব। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোন ঘরটাকে রব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছেন? কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মিত হয়েছে সেটা বাক্কায় অবস্থিত। মক্কার আগের নাম হচ্ছে বাক্কা। আপনারা যখন হজ কিংবা উমরা করতে যাবেন তখন দেখবেন মক্কায় অনেকগুলো হোটেল আছে, হোটেলের নাম হচ্ছে বাক্কা হোটেল। হোটেলকে আরবিতে বলা হয় ফন্দক। দেখবেন অনেক জায়গায় লেখা আছে ফন্দক বাক্কা। অনেক রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে বাক্কা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের আরবি হলো মাতাম, মাতাম বাক্কা। তাহলে মক্কার একটা নাম হচ্ছে, জোরে বলতে হবে, মক্কার আরেকটা নাম হচ্ছে। রব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর বানানো হয়েছে লাল্লাযী বিবাক্কা, সেটা বাক্কা অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত। আর ওই ঘরটাকে রব্বুল আলামিন কেমন বানিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ওই ঘরটাকে আমি তামাম বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রস্থল বানিয়েছি। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর কিতাব কোরআন থেকে জানতে পারলাম আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে ওটা মানুষের ঘর না। ওই ঘরটা কার? আরো জোরে বলেন কার? এই জন্য ওই ঘরের একটা নাম হচ্ছে বাইতুল্লাহ। ওই ঘরের একটা নাম হচ্ছে বাইতুল্লাহ। তাহলে আসমানের নিচে দুনিয়া জমিনের উপরে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়েছে সেটা হচ্ছে আল্লাহর ঘর, সেটা হচ্ছে আল কাবা আল মুশাররাফা। এটা হচ্ছে দুনিয়ার জমিনে প্রথম নির্মিত ঘর। আর ওই মসজিদটা আল্লাহর ঘরের চারপাশে যে আঙিনা, ওই আঙিনায় যে মসজিদটা আছে ওই পুরো আঙিনার নাম হচ্ছে আল মসজিদুল হারাম। সবাই বলেন আল মসজিদুল হারাম। তাহলে আমরা আল্লাহর কোরআন থেকে জানলাম দুনিয়ায় সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ হয়েছে ওইটা হচ্ছে মসজিদুল হারাম। এরপরে মসজিদে হারাম
প্রতিষ্ঠা হওয়ার পরে, ভিত্তি প্রস্তর স্থাপন হওয়ার পরে দুনিয়ায় কোন মসজিদ নির্মাণ হয়েছে আমি আপনাদেরকে হাদিস থেকে সেটা শোনাই। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আমি একদিন নবীজির কাছে গিয়ে জানতে চাইলাম, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আওয়ালা, সর্বপ্রথম কোন মসজিদ দুনিয়ায় বানানো হয়েছে? নবীজি বললেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। বর্ণনাকারী সাহাবী বলছেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, সুম্মা আই, এরপরে কোন মসজিদ নির্মাণ হয়েছে? নবীজি বললেন, আল মসজিদুল আকসা, মসজিদে আকসা। সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, প্রথম মসজিদ মসজিদে হারাম নির্মাণের পরে মসজিদে আকসা নির্মাণ হয়েছে, কাম কানা বাইনাহুমা, এই দুই মসজিদ নির্মাণের মাঝখানে কেমন ব্যবধান ছিল, কত দিন বা কত বছরের ব্যবধান ছিল? নবীজি জবাব দিলেন, আরবাউনা সানা, 40 বছরের ব্যবধান ছিল। তার মানে হলো মসজিদে হারামের ভিত্তি প্রস্তর স্থাপনের পরে মসজিদে আকসা 40 বছর পরে প্রতিষ্ঠা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম পয়েন্ট আমরা জানলাম। আব্বা জানরা, ভাই জানরা, সবাই বলেন, মসজিদে আকসা এটা দুনিয়ায় নির্মিত কততম মসজিদ? নাম্বার 2 নম্বর হলো, কেন মসজিদে আকসা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? 2 নম্বর কারণ হলো, কোরআনুল কারীমে রব্বুল আলামিন 2টা মসজিদের নাম উল্লেখ করেছেন। আমার কথা বুঝে থাকলে সবাই বলেন, কোরআনে আল্লাহ কয়টা মসজিদের নাম উল্লেখ করেছেন? কোন 2টা মসজিদ? এবার শুনেন, ওই 2টা মসজিদের কথা একই আয়াতে আল্লাহ উল্লেখ করলেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইসরা। এই সূরার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, যারা পারেন আমার সঙ্গে তিলাওয়াত করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। অতীব পবিত্র সেই সত্তা, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহু আকবার। তাহলে মসজিদে আকসা কেন আমরা এত ভালোবাসি? কেন মসজিদে আকসার প্রতি আমাদের এত আগ্রহ, এত ভালোবাসা? কারণ এই মসজিদটার নাম সরাসরি কোরআনে যিনি উল্লেখ করেছেন তিনি কে? 3 নম্বর, মসজিদে আকসা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? কারণ এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। এখন আমরা নামাজ যখন আদায় করি, সালাত আদায়ের জন্য আমাদের চেহারা ঘোরাইয়া দেই আমরা কাবা শরীফের দিকে, কিন্তু কাবা শরীফ কিবলা হওয়ার আগে আমাদের আগের কিবলা ছিল মসজিদুল আকসা। কিভাবে এই কিবলা পরিবর্তনের ঘটনা ঘটলো? এই ঘটনা কোরআনে কারীমে যিনি তুলে দিয়েছেন তিনি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত আর রিসালাতের দাওয়াত শুরু করেছেন মক্কায়, কিন্তু মক্কায় দাওয়াত আরম্ভ করার পরে মক্কাবাসী কাফির নবীজির বিরুদ্ধে একজোট হয়ে তারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু করলো, সাহাবীদের উপর নির্যাতন করলো। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী মসজিদে আকসার দিকে চেহারা ঘুরায়া সালাত আদায় করেন, কিন্তু নবীজি মনে মনে চান, মনে মনে কামনা করেন, বাসনা করেন, যদি কিবলা মসজিদে আকসার দিকে না হয়ে মসজিদে হারামের দিকে হতো, মক্কায় অবস্থিত বাইতুল্লাহর দিকে হতো, তাহলে ভালো হতো। এটা নবীজি মনে মনে চেয়েছেন। আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না, কিন্তু আমাদের সবার মনের খবর যার কাছে আছে তিনি কে? নবীজি এক দাওয়াতে গিয়েছিলেন, যোহরের ওয়াক্তে নামাজে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। যোহরের ফরজ নামাজ হলো মোট কয় রাকাত? নবীজি 2 রাকাত সালাত আদায় করেছেন। ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার দিকে চেহারা ঘোরায়া আর মনে মনে চাচ্ছেন কিবলাটা যদি মসজিদে হারামের দিকে হতো। এই যে নবীজি মনে মনে চাচ্ছেন, আল্লাহ সেটা বুঝে ফেললেন, আয়াত নাজিল করে দিলেন নামাজের ভেতরেই, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, বারবার আকাশের পানে তাকিয়ে মনে মনে কি চাইছেন সব আমি জানি। আপনার মনের বাসনা আমি পূরণ করে দিলাম। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনার মনের আশা আমি পূরণ করে দিলাম। এক্ষুনি চেহারা বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরায়া বাইতুল্লাহর দিকে করে নেন। আল্লাহু আকবার। নাম্বার 4 নম্বর হলো এই মসজিদে আকসা। এই মসজিদটি হলো মেরাজের রাতে নবীজির বিরতি স্থল। নবীজি মেরাজে গিয়েছেন, মসজিদে হারাম থেকে শুরু হয়েছে, মসজিদে আকসা এসে একটা ব্রেক, একটা বিরতি, নামাজের বিরতি স্থল। এতটুকুকে বলে ইসরা, নৈশ ভ্রমণ।
আর মসজিদে আকসা থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ, এটাকে বলে উরুজ বা মেরাজ। এটাকে বলে কি? মেরাজ। এই যে নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসলেন, এই মসজিদে আকসাকে আবার আল্লাহ কোরআনে বরকতময় বললেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআনের মোট 5 জায়গায় আল্লাহ তাআলা ফিলিস্তিনের আশপাশের অঞ্চলকে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি বলেছেন, এটাকে বরকতময় ভূমি বলেছেন। সুবহানাল্লাহ। এটা বিরতির স্থল, এখানে নবীজি বিরতি দিয়েছেন, এখানে বিরতি দিয়েছেন। নাম্বার 5 নাম্বার হচ্ছে এই মসজিদে নবীজি সকল নবী রাসূলদের উপস্থিতিতে নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? আল্লাহর নবী মসজিদে আকসায় মেরাজের রাতে আসলেন, যখন মসজিদে ঢুকলেন জিবরিল বললেন, ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর প্রথম নবী, সব মানুষের বাপ, প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আগের নবী ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত সবাইকে আল্লাহ এখানে আপনার সম্মানে সমবেত করেছেন। নবীজি জানতে চাইলেন কেন আল্লাহ সমবেত করলেন? জিবরিল বললেন, এখন আপনি সালাত আদায় হবে, কেন হয়েছে বুঝাই দিচ্ছি। নামাজ আদায় হবে, আজকের এই নামাজে সবার বাবা আদম ইমাম হবেন না, জাতির পিতা ইব্রাহিম ইমাম হবেন না, উলুল আজমি মিনার রাসূল মুসা আলাইহিস সালাম ইমাম হবেন না, সাইয়েদনা ঈসা রূহুল্লাহ ইমাম হবেন না। আল্লাহ তাআলা চাইছেন সব নবী রাসূলদের উপস্থিতিতে আপনি আখেরি নবী, আপনাকে আল্লাহ নামাজের ইমাম এজন্য বানাতে চান। আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম থেকে আপনার আগের নবী পর্যন্ত সকল নবী রাসূলদের ইমামুল মুরসালিন, ইমাম আল্লাহ আপনাকে বানাতে চান। তাহলে নবীজিকে সকল নবী রাসূলদের ইমাম বানিয়ে দেওয়া হয়েছে। যেই মসজিদে নামাজ আদায় করি সেই মসজিদের নাম হলো মসজিদুল, আর জোরে বলেন মসজিদুল। নাম্বার 6 নম্বর হলো 3টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। নবীজি বলেছেন, এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায় না। 1 নাম্বার হচ্ছে মসজিদুল হারাম, 2 নাম্বার হচ্ছে মসজিদুন নববী, নবীজির মসজিদ যেটাকে আমরা বলি মসজিদে নববী, 3 নাম্বার হচ্ছে আল মসজিদুল আকসা, মসজিদে আকসা। এই 3 মসজিদে ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায়। অন্যান্য মসজিদগুলোতে ড্রয়িং আনার জন্য, ডিজাইন আনার জন্য যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে মসজিদে আকসা হলো সেই গুরুত্বপূর্ণ মসজিদ যেখানে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। কিন্তু দুর্ভাগ্য মুসলমানদের জন্য, মুসলমানরা মক্কায় যেতে পারে, মদিনায় যেতে পারে, কিন্তু মসজিদে আকসায় আমরা যাওয়া তো দূরের কথা, ফিলিস্তিনিরাই ঠিকঠাক মতো ঢুকতে পারে। তবে আমরা বলবো অচিরেই বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মসজিদে আকসাকে মুক্ত করে পুনরুদ্ধার করে আমরা সেখানে মনের স্বাদ মিটিয়ে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। 7 নাম্বার কারণ বলছি, এটা এমন মসজিদ 3টা মসজিদে নামাজের সওয়াব অনেক বেশি। যেমন নামাজ আদায় করা, নামাজ ফরজ করা হয়েছে জামাতের সঙ্গে, একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করলে কত গুণ সওয়াব বেশি? মাশাআল্লাহ, সব জানেন আপনারা কত গুণ? 27 গুণ সওয়াব বেশি। কিন্তু কেউ যদি বাইতুল্লাহর মসজিদে হারামে 1 রাকাত নামাজ আদায় করে, রব্বুল আলামিন 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবে। আর নবীজির মসজিদ মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে নববীতে কেউ যদি নামাজ আদায় করে, কোন কোন রিওয়ায়াতে এসেছে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হবে, আবার কোন কোন বর্ণনায় এসেছে 1000 রাকাতের সওয়াব দেওয়া হবে। মসজিদে হারামে নামাজের সওয়াব বলেছি, মসজিদে নববীতে নামাজের সওয়াব বলেছি। 3 নাম্বার হলো মসজিদে আকসা। এই মসজিদে যে 1 রাকাত নামাজ আদায় করবে, কোন কোন হাদিসে এসেছে 500 রাকাতের সমান সওয়াব দেওয়া হবে। কোন কোন হাদিসে এসেছে মসজিদে নববীর 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1000 রাকাতের 4 ভাগের 1 ভাগ হয় 250 রাকাত, তার মানে 500 বা 250 রাকাতের সওয়াব দিয়ে দেওয়া হবে। কেন মসজিদে আকসা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বুঝতে পারছেন তো আপনারা? নাম্বার 8 নাম্বার হলো মসজিদে আকসা। এটি হচ্ছে হারামাইন শরীফাইন, অর্থাৎ মক্কা মদিনার পরে আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ পবিত্র জায়গা। এজন্য মসজিদে আকসার প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নাম্বার 9 নম্বর হচ্ছে এই মসজিদে আকসা, এটি হচ্ছে সেই মসজিদ, এই মসজিদে অসংখ্য নবী এবং রাসূলদের, এই মসজিদের আশেপাশে অসংখ্য নবী এবং রাসূলের জন্ম হয়েছে। হাজার হাজার নবী রাসূলের জন্ম হয়েছে এই আরদুল মুকাদ্দাসায়। যেমন এখানে এসেছেন, এখানেই জন্ম নিয়েছেন জাতির পিতা, আমাদের জাতির পিতাকে
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মসজিদে আকসার আশেপাশেই পাঠিয়েছেন। এরপরে সেখানেই জন্ম হয়েছে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের, এখানে এসেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম। মুসা নবীর জন্ম ফিলিস্তিনের আশেপাশে হয় নাই, কিন্তু এখানে হিজরত করে শেষে এসেছিলেন এবং তার কবর এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আছে না নাই? এইভাবে করে হাজার হাজার নবী রাসূলের আগমনের স্থান হলো এই মসজিদে আকসার আশপাশের এলাকা। এই জন্য মসজিদে আকসার প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? নাম্বার 10 নাম্বার হচ্ছে এই মসজিদকে আমরা এজন্যই ভালোবাসি কারণ এই মসজিদে আকসার আশপাশ থেকেই নবুয়তের দাওয়াত গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে গিয়েছে। নাম্বার 11 নাম্বার হচ্ছে এটি সেই মসজিদ, এই মসজিদের ভিত্তি স্থাপন দুনিয়ার সাধারণ কোনো মানুষ করে নাই। এই যে দুনিয়ার প্রথম মসজিদ মসজিদে হারাম, এটার ভিত্তি প্রস্তর মানুষের হাত দিয়ে হয় নাই, বরং মসজিদে হারামের ভিত্তি প্রস্তর আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে স্থাপন করিয়েছে। এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিয়েছিলেন, আল্লাহ জায়গাটা দেখায় দিয়েছিলেন, এখানেই পুনর্নির্মাণ করে তিনি তার ছেলেকে নিয়ে বাপ বেটা দুজন মিলে কাবা শরীফের মসজিদে হারামের কাবা ঘরের রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণের কাজ তারা করেছিলেন। তাহলে আল্লাহর ঘরের নির্মাণ পুনর্নির্মাণ বললাম, এবার আসেন মসজিদে আকসা, এটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে মসজিদে হারামের 40 বছর পরে। আর আল্লাহ তাআলা ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়েছেন আমাদের বাপ দিয়ে, সাইয়েদনা আদম আলাইহিস সালামের হাত দিয়ে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এরপরে পুনর্নির্মাণ হয়েছে বিভিন্ন যুগে, সুলাইমান আলাইহিস সালামের যুগে পুনর্নির্মাণ হয়েছে। নাম্বার 2 এর 12 নম্বরে হচ্ছে এই মসজিদ কেন গুরুত্বপূর্ণ শোনেন বাবা জানরা ভাই জানরা। এই যে আপনাদের এলাকায় এখন যে মসজিদটা হচ্ছে, এই মসজিদের মিস্ত্রি এরা সবাই বাংলাদেশী এবং এরা সবাই কি মানুষ, এরা সবাই কি মসজিদে আকসার মিস্ত্রি শুধু মানুষ না, সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এমন এক পাওয়ার দিয়েছেন, মানুষও শাসন করতেন, জিনও শাসন করতেন। তিনি মসজিদে আকসার পুনর্নির্মাণের জন্য জিন জাতির মাধ্যমে সাগরের তলদেশ থেকে মণিমুক্তা এবং মহামূল্যবান জিনিসপত্র আনিয়ে জিনদেরকে দিয়ে মসজিদে আকসা পুনর্নির্মাণ করেছেন। আল্লাহু আকবার। এই জন্য এই মসজিদে আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কম না বেশি? আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।